আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কোর্ট নাম্বার 11তে প্রায় 2 ঘন্টা ধরে 32,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত যে মামলা শুনানি ছিল সেটি হলো, আপনারা সকলেই অবগত হয়েছেন। সেই মামলায় কি উঠে এসেছে, বিচারপতি কি বলেছেন এবং পর্ষদের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উনি 2 ঘন্টায় পুরোটাই বলেছেন। এখনো একদিন সময় ওনাকে দেওয়া হবে 1 ঘন্টা মতো। এটা 12ই জুন এই মামলাটি আবার রাখা হয়েছে। সেই দিন 1 ঘন্টার মধ্যে উনি বলে শেষ করবেন, তারপরে অন্য পক্ষরা বলবেন। কিন্তু এই মামলার নির্যাস কি, আজকে আমরা কোন দিকটি তুলে ধরলো বা কোন দিকটি আমরা বুঝতে পারলাম এই প্রায় 2 ঘন্টা শুনানিতে নির্যাস কি রয়েছে। মূলত আজকের নির্যাস যেটি ছিল যে স্ক্যাম আর করাপশন হয়েছে কি না, আর যেখানে যে অর্ডারটি হয়েছে তার মূল টেকনিক্যাল পয়েন্টের উপরে ভিত্তি করে কিছু সুপ্রিম কোর্ট বা বিভিন্ন হাইকোর্ট বা কলকাতা হাইকোর্টের বিগত অর্ডার কপি যেটা সামঞ্জস্য সেটার মানে সঙ্গে তুলনা করা হলো বা রেফারেন্সগুলো দেওয়া হলো। তো প্রথমেই লার্নেড এসি অ্যাডভোকেট জেনারেল যে কথাটি বলেন, আমি পয়েন্ট টু পয়েন্ট বলবো আপনাদেরকে। নো প্রেয়ার ফর ক্যান্সেলেশন, রিট কপিতে কোনো ক্যান্সেলেশনের কথা বলা নেই, তারপরেও এটা ক্যান্সেল করা হয়েছে। সত্যি এটা অভিযোগ, কারণ যে পিটিশন করা হচ্ছে সেই পিটিশনে কোথাও যে এন্টার প্রসেস বাতিল করতে হবে সেটা বলা হয়নি। সে নিছক দাবি চেয়েছে, রিলিফ চেয়েছে যে আমাকে নিয়োগ দাও, তারপরে কোনো ক্যান্সেলেশন করা হলো। এর একটি সুন্দর রেফারেন্স কিন্তু ওখানে লার্নেড এজি দিয়েছেন, সেটি হলো ওম প্রকাশ ভার্সেস রামপ্রসাদ কেস, বা ওখানে আরেকটি পোস্ট গ্রাজুয়েট মেডিকেলে অ্যাডমিশনের জন্য ওখানে একটু ইম্পর্টেন্ট কথা ওখানে বলা হচ্ছে মূল রিলিফ নিছক শুধু মানে রিলিফ দেওয়া যেতে পারে, তাই তার বলে কি সমস্ত এন্টার প্রসেস বাতিল করা যেতে পারে না, এই রেফারেন্সটি ওখানে তুলে ধরা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের আরেকটি ফার্টিলাইজার কর্পোরেশনের একটি কেসে ওখানে তুলে ধরা হয়েছে নো পার্টিস অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলেশন বলা হয়েছে। মানে আউটসাইড প্লিডিং এর বাইরেও, আউটসাইড প্লিডিং যেটা প্লিডিং করা হচ্ছে তার বাইরে কেন অর্ডার দেওয়া হবে, এমনকি যারা পার্টি করা নেই তাদের চাকরি ক্যান্সেল করা হলো কারণ একজনও মানে চাকরি প্রার্থী যারা চাকরি করছে তাদেরকে ডাকা হয়নি। এরপর আরেকটি সুন্দর রিফারেন্স 1961 সালের কলকাতা হাইকোর্টের একটি অর্ডার কপিতে সুন্দর একটি কথা ছিল, রিলিফ শুড নট বি ইনকনসিস্টেন্স অফ রিট পিটিশনার্স ক্লেম। রিট পিটিশনের যে অভিযোগ তার সঙ্গে যেন যে রিলিফের সঙ্গে যেন কোনো অসামঞ্জস্যতা থাকে না, এটা তুলে ধরা হয়েছিল। তো জজ বলেন আপনার লিমিটেশন থেকেই আপনি বলছেন। হ্যাঁ, ওনার লিমিটেশন থেকেই উনি বলছেন। জজ এক টাইমে ভ্যাকান্সি জিজ্ঞেস করেছিলেন। তো এবার এজি বলেন এখানে পলিটিক্যাল গোল বা তার জন্য বাতিল করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি উঠে আসে। তারপরে উঠে আসে নো অ্যাপটিটিউড টেস্ট। সিঙ্গেল জাজ মনে করেছেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এখানে লেজার মার্কস এর কথা বলা হচ্ছে, কাট অফ মার্কস। লেজার মার্কস বলতে যারা অনেকে চাকরি পায়নি তারা বলছে আমার চেয়ে কম মার্কস পেয়ে চাকরি করছে, এই সমস্ত কথা তুলে ধরেন। কিন্তু সিঙ্গেল জাজ অ্যাজ এ প্রসিকিউটর হিসাবে, প্রসিকিউটর মানে জাজ একাই আইনি ব্যক্তি, তিনি এক মানে মানে সমস্ত বিষয়টাই মানে নিজের হাতে তুলে নিচ্ছেন বা নিজেই নিজেই বিচার বিশ্লেষণ করছেন বা নিজেই করছেন, এই প্রসিকিউটর কথাটা কিন্তু লার্নেড এজি তুলে ধরেছিলেন বারবার। এখানে ইন্টারভিউরা কত সময় একজনের ইন্টারভিউ নেবে বা অ্যাপটিটিউড টেস্ট নেবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা একজনকে 5 মিনিটও নিতে পারে, একজনকে 10 মিনিটও নিতে পারে, একজনকে 2 মিনিটও নিতে পারে। তো এই কথাটি কিন্তু ওখানে আহ, তুলে ধরা হয় এবং বলা হয় আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এসে বলার পরিপ্রেক্ষিতে এন্টার প্রসেস বাতিল হয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না। তো এটা একটা রিট পিটিশন ফাইল করেছে কেউ, প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন ছিল এটা রিট পিটিশন, সেখানে বলা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে চলে যাচ্ছে, মানে জনস্বত্ব মামলার মতো। যদি টোটাল প্রসেসটাকে 32,000কে বাতিল করে দেয়, এখানে যে কয়েকজন এসছে যে আমাকে রিলিফ দাও, তার পরিবর্তে 32,000 চাকরি বাতিল হলো, এই কথাটা কিন্তু উঠে আসলো। তাহলে এখানে লার্নেটে যে আরেকটা কথা বলেন যে আনসাকসেসফুল ক্যান্ডিডেট প্রত্যেকটি ক্ষেত্রে আঙুল দিচ্ছে, প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তুলে ধরেন। যেহেতু পর্ষদের পক্ষে বলা হচ্ছে কথাগুলো এমনটাই উঠে এসেছে আর এমনটাই কিন্তু আজকে উঠেছে, তার বাইরে কিছু আর ওঠেনি, সেই জন্য আজকে এইগুলোই তথ্যগুলো দিচ্ছি। এখানে স্ক্যাম আর করাপশনের মধ্যে ডিফারেন্স কি সেটাও লার্নেট এজি বলেছেন। তো উনি বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা তুলে ধরেছেন। এখানে সদানন্দ হ্যালো যে সিভিক পুলিশ নিয়োগ সংক্রান্ত একটি কেস এখানে তুলে ধরেছিলেন। তিনি তিনি বলছেন 3 বছর পর 9 জন এসে হাজির হয়েছে যে
ম্যাল সিলেকশন প্রসেস বা টোটাল নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে, এরকম একটি কথা কিন্তু তুলে ধরেছিলেন। তো তার পরিপ্রেক্ষিতে বলেছিলেন যে 9 জনের অভিযোগ 3 বছর পরে এসে তার জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল হতে পারে না। বারবার লার্নেড এজি জুডিশিয়াল রিভিউর কথা তুলে ধরছেন, যে আইনি যে ব্যাপারটা রয়েছে জুডিশিয়াল রিভিউ, সেটা বারবার তুলে ধরছেন, কতটুকু ভায়োলেশন করা হয়েছে সেটাই কিন্তু এখানে বারবার তিনি তুলে ধরছিলেন। এইবার ওখানে উঠে আসেন যে টেট 2014 ক্ষেত্রে, যে যখন টেট 2014 পুরো এখানে টেট 2014 স্ক্যামের কথা, কিন্তু 2016 রিক্রুটমেন্টের স্ক্যামের কথা কিন্তু এখানে উঠে আসেনি। আর স্ক্যামের কথা বলা হচ্ছে কিন্তু স্ক্যাম কিন্তু এখানে প্রমাণিত হয়নি, এটাও বারবার কিন্তু লার্নেড এজি তুলে ধরেছিলেন। এইবার আরেকটি কথা উঠেছিল, অনলি 53 ক্যান্ডিডেট হায়ার মার্কস থাকা সত্ত্বেও লেজার ক্যান্ডিডেটরা চাকরি করছে, এটা কিন্তু চার্টে তুলে ধরা হচ্ছে। তাহলে 53 ক্যান্ডিডেটের জন্য এন্টায়ার প্রসেস বাতিল হবে, এটা কিন্তু হতে পারে না। তো এটা কিন্তু লার্নেড এজি তুলে ধরেছিলেন। তো এই সমস্ত অ্যালিগেশন কিন্তু আজকে তোলা হয়েছিল। এছাড়া 2023 সালে সত্যনারায়ণ মূর্তি ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের যেটা ফাউন্ডেশনাল ফ্যাক্টের কথা তুলে ধরেছিলেন। এবার বলা হচ্ছিল যে নো অ্যাপটিটিউড টেস্ট, যেটা নো অ্যাপটিটিউড টেস্টকে হাতিয়ার করে এগিয়ে মানে গিয়েছিল, যেটাকে বলছে হাইয়েস্ট অ্যালিগেশন করা হয়েছিল, সেই অ্যাপটিটিউড টেস্টটাকেই এখানে মানে হাইলাইট করা আছে। কিন্তু শুধু যদি অ্যাপটিটিউড টেস্ট, সিলেকশন প্রসেস, রিজার্ভেশন পলিসি, এইগুলোকে আবার কাট অফ কেস, এইগুলোকে যদি হাতিয়ার করা হয়, তাহলে এখানে স্ক্যামকে তো হাতিয়ার করা হয়নি, করাপশনকে কেউ এখানে হাতিয়ার করা হয়নি। এখানে বলা হচ্ছে নো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, বা সিলেকশন প্রসেস ঠিকঠাক হয়নি, বা কমিটি গঠন হয়নি, লেজার মার্কস চাকরি করছে, তার বলে যে এখানে স্ক্যাম বা করাপশন হচ্ছে, এটা নয়। তাহলে আজকে স্ক্যাম বা করাপশন যেটা হয়নি সেটা প্রমাণ করার বারবার চেষ্টা করেছিলেন। তো এই হচ্ছে আজকে মূল আপডেট, তাছাড়া তেমন কোনো আপডেট আজকে নেই। পরবর্তী আপডেট কি আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর 12ই জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, তো সেখানে বোর্ড 1 ঘন্টা টাইম দেওয়া হবে, বোর্ড বলে শেষ করবে, তারপরে অন্যান্য পক্ষকে বলতে দেওয়া হবে। তাহলে আজকে এই সমস্ত কথাগুলো উঠে এসেছিল, যেখানে স্ক্যাম বা করাপশন কি সেটা তুলে ধরা হয়েছিল, যে এর কোনো ভিত্তি নেই বা এর কোনো প্রমাণ নেই, এখানে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, বা এখানে কোনো সিলেকশন প্রসেসে গন্ডগোল হচ্ছে, তার মানে যে পুরোটা স্ক্যাম হচ্ছে, হোল সিলেকশন প্রসেস স্ক্যাম, এটা বলা যায় না। বা অল মানে ক্যান্ডিডেটের প্রেয়ারই ছিল না, টোটাল ক্যান্সেল, ক্যান্ডিডেটের প্রেয়ার ছিল আমাকে রিলিফ দাও, তার জন্য সুপ্রিম কোর্টের খুব সুন্দর সুন্দর অর্ডার কপি এখানে তুলে ধরা হলো। এই হচ্ছে আজকের আপডেট। পরবর্তী ভিডিওতে আবার চুলচেরা বিশ্লেষণ হবে। ধন্যবাদ।